বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ দিনটি বাংলাদেশের জন্য ছিল এক নজিরবিহীন রাজনৈতিক উত্তেজনা এবং অস্থিতিশীলতার দিন। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা এবং সবশেষে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। এই তিন ঘটনাকে কেন্দ্র করে দিনভর কার্যত অচল ছিল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অংশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী ঢাকাকে নিরাপত্তা দুর্ভেদ্য চাদরে মুড়ে ফেলা হয়। খবরে প্রকাশ, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই অন্তত ১৭,০০০ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সচিবালয়, হাইকোর্ট সহ প্রধান প্রধান স্থাপনাগুলোতেও মোতায়েন করা হয় সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের। শহরের প্রতিটি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় চলে দিনভর তল্লাশি। এই কঠোর নিরাপত্তা সত্ত্বেও লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতা ও নাশকতার খবর পাওয়া গেছে। ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ ও শরীয়তপুরের বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের চেষ্টাও করা হয়। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দেয় এবং রাস্তায় গণপরিবহনের চলাচল ছিল প্রায় শূন্যের কোঠায়, যা জনজীবনে চরম দুর্ভোগ নিয়ে আসে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। দিনভর উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আগামী ১৭ নভেম্বর সোমবার রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন বলে সাংবাদিকদের জানান। প্রধান উপদেষ্টার ভাষণ ও রাজনৈতিক প্রতিক্রিয়া। সারাদিনের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জুলাই জাতীয় সনদ এর বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। তিনি ঘোষণা দেন যে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর ওপর আগামী জাতীয় নির্বাচনের দিনই একযোগে গণভোট অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার এই ভাষণের পর মিশ্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি এবং জামায়াতে ইসলামী নির্বাচনের দিন গণভোট আয়োজনের এই ধারণার বিরোধিতা করেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ঘোষণা জুলাই সনদ এর লঙ্ঘন। অন্যদিকে এবি পার্টির মতো কিছু দল ভিন্ন মত পোষণ করলেও প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে। সব মিলিয়ে একটি দিনকে ঘিরেই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এক নতুন এবং জটিল আবর্তে প্রবেশ করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।